বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। আর দেখো এখন বেলা সকাল 8টা মতো বাজে, কিন্তু তাও বাইরে কত রোদের তাপ। আর এদিকে আমাদের পুচকু পাচকা সবাই ঘুম থেকে উঠে গেছে। আর এখন আমি একটু ব্রেকফাস্ট আজকে নিয়ে নিয়েছি ছাতুর শরবত। গরমে বন্ধুরা কী খাবো, আর ভালো লাগছে না, এত গরম, না কোনো ভিডিও করতে ইচ্ছা করছে, কিছুই ভালো লাগছে না। আর এই জন্য ছাতুর শরবত নিয়ে বসে গেছি, এটাই খাবো আজকে সকালে। আর এদিকে মেয়ে রেডি হচ্ছে, কারণ মেয়ে যাবে পড়তে। খাওয়া দাওয়ার পর এবার চলে এসেছি আমি রান্নাঘরে। আর আগের দিনের মাছ এনে রেখেছিল, এগুলো হচ্ছে 4 পিস চিতল মাছ, 3 পিস। আর এখন চিতল মাছটাকে ভালো করে ফ্রিজ থেকে বার করে আবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর এবার কড়াইতে একটুখানি তেল রয়েছে, সকালে একটু ভাজা করেছিলাম, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে মাছটাকে রান্না হবে। আর গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। এইবার আমি মশলা করার জন্য আদা জিরে লঙ্কা সব একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি মাছের জন্য যে আলু দেবো সেই আলুটাও আমি কেটে রেখেছি, আর ধোয়াও হয়ে গেছে আলুটা। তাহলে আগে চলো ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছটা ভাজা করছি। আর তোমরা দেখতেই পেলে যে আমি টক ডাল রান্না করব, যেহেতু ডালের জন্য ফোড়নও দিয়ে দিয়েছি। চালটা ধুয়ে ভালো করে হাঁড়িতে রেখে দিয়েছি ভিজিয়ে। চালটা ভিজিয়ে রাখলে ভাতটাও সুন্দর হয়, তাড়াতাড়িও হয়ে যায়। ততক্ষণে আমি ভাতটা লাস্টে করব, ততক্ষণে আমি এই রান্নাগুলো করে নেব। তা মাছের জন্য এই যে আলু ভেজে নিচ্ছি, আর তার আগে আমি জিরে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোর উপরই তো রান্নার টেস্টটা নির্ভর করে, তাই না? দেখো আমার মশলাটা কিন্তু একদম কষে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। আমার কিন্তু মাছের ঝোলটা রান্না করা একদম রেডি হয়ে গেছে। আর আমি পাশের গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি, দু গ্যাসে দুটো করলে অনেকটা তাড়াতাড়ি হয়। আর এবার আমি সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তোমার দাদা দোকান থেকে চলেও এসছে। আর আমরা না ডাইনিং টেবিলে খাই না, ঘরের মধ্যেই এসিটা চালিয়ে বসে সবাই মিলে একসাথে খাই, নিচে খেয়ে একটা শান্তি আলাদা। তা দেখো এখন বসে গেছি, প্রথমে খেলাম টক ডাল আর আলু ভাজা দিয়ে, তারপরে সবাই খাচ্ছি মাছ দিয়ে। আর বন্ধুরা চিতল মাছটা খেতে তো খুবই ভালো লাগে। আর এটা যেহেতু পেটি ছিল, এটা সেরকম কাটা ছিল না, আমরাই মেয়েকে বেছে বেছে দেবো, মেয়েরা খাবে। আর দেখো যে তোমার দাদাও বসে গেছে, আমরা যখনই খাই সবাই একসাথে খাই, নাহলে ঠিক ভালো লাগে না। সবাই একসাথে খেতে বসে গল্প করব, এরকমই ভালো লাগে, তাই না? আর এদিকে আমিও নিয়ে নিয়েছি, দেখো এই যে মেয়েরাও নিয়ে নিয়েছে, সবাই খাচ্ছে। আর মাছের ঝোলটা বন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছিল, খুব বেশি ঝাল মশলা সেরকম দিইনি, কারণ এতটা গরম তো ওই জন্য। কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।